আগামী শুক্রবার 30 তারিখে আমরা কলকাতার রাজপথে জাস্টিস ফর আরজি কর তিলোত্তমার অভিযান স্বাস্থ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করি বারবার বলে মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু দুঃখের বিষয় আছে মহিলা মুখ্যমন্ত্রীর এই তিলোত্তমা বিচার না পয়সার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে হসপিটালে ছুটে এসেছিল, দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়েছিল, দেখতে দেওয়া হয়নি। কারণ আমরা জানি প্লেস অফ অকারেন্স যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি, তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি। বন্ধুগণ, এই যে ঘটনা শুধুমাত্র আমি বারুইপুরের থেকে দাঁড়িয়ে আমি বলছি, আমার কথাটা রাজ্য প্রশাসনের কর্তারাও রেকর্ড করছেন, বিভিন্ন দপ্তরের লোকেরাও রেকর্ড করছেন, সাধারণ মানুষকেও বলে যাচ্ছি, আরজি করের ঘটনাটা শুধুমাত্র রেপ বা মার্ডার নয়। আরজি করের ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এখানে শাসক দলের অনেকে লুকিয়ে আছে, যারা ওখানে আরজি করটাকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল। আমাদের তিলোত্তমা বংশটা কিছু হয়তো জানতে পেরেছিল, সেই অন্যের প্রতিবাদ করছিল বলে আমাদের বোনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে তাকে চেষ্টাকে মাইকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। এর মধ্যে অনেক বড় রহস্য আছে। আজকে আপনারা একটা দৈনিক প্রথম শ্রেণীর আপনার পেপারে আপনারা হয়তো দেখেছেন 21 কোটি টাকার বজ্র নিয়ে আপনার 21 কোটি টাকার যে ব্যবহৃত বজ্র যেগুলো আছে সেগুলো কেনা বেচা হতো, তার টেন্ডারের দায়িত্ব নাকি ওনার হাতে ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে একটা নয় একাধিক দুর্নীতি হয় ওখানে। গোড়া লাশ নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়, ওষুধপত্র তো দূরের কথা, সেগুলো নিয়েও দুর্নীতি হয়। নিশ্চিতভাবে আমাদের তিলোত্তমা বোন হয়তো জানতে পেরেছিল, এর প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে এই দিন দেখতে হলো। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা খুনের বিচার চাইতে, ধর্ষণের বিচার চাইতে, সাথে সাথে আগামী দিনে বাংলার কোন নারীরা এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয় তার নিরাপত্তা দায়িত্ব নিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে একটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে কোনো যখন প্রশ্ন করি, স্বাস্থ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করি, থেকে বারবার বলে মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু দুঃখের বিষয় আছে মহিলা মুখ্যমন্ত্রীর এই তিলোত্তমা বিচার না পয়সার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে উকিল লাগাচ্ছে কেন? আমাদের দুর্ভাগ্য, আমরা কেমন মুখ্যমন্ত্রী পেয়েছে। রাস্তাঘাটে তৃণমূল মিটিং মিছিল করছে, অবশ্যই করা দরকার সবাই এর খুনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু আমি তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন কপিল সিব্বলের মতো স্বনামধন্য অ্যাডভোকেটদেরকে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে, কেন দাঁড় করিয়েছেন প্রায় 21-22 জন অ্যাডভোকেটকে? তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য? বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি। আগামী শুক্রবার 30 তারিখে আমরা কলকাতার রাজপথে জাস্টিস ফর আরজি কর তিলোত্তমার বিচার চেয়ে আমরা কখনো প্রতিবাদী মিছিল করছি। আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমাদের প্রতিবাদী মিছিলে আপনারা যুক্ত হন। আমাদের প্রতিবাদী মিছিলকে আরো বৃহত্তর গড়ে তুলুন, যাতে সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করতে পারে এবং কেন্দ্র সরকার যাতে সহযোগিতা করে, যাতে সিবিআইদেরকে এবং দ্রুত যাতে সিবিআই চার্জশিট জমা করতে পারে তার ব্যবস্থা যাতে করে, তাকে আমরা ওখানে যাচ্ছি কলকাতা রাজপথে 4:30টার সময় শিয়ালদা চত্বরে জমায়েত হব। আপনাদের সকলকে বলবো আপনারা ওখানে উপস্থিত হবে। আর পরিশেষে একটা আমি সতর্কবার্তা দিই, মাইকে দিচ্ছি, মিডিয়ার মাধ্যমে চারিদিকে যাবে ভালো, যে আমরা বিচার চাইতে এসেছি কিসের জন্য? আমার এক বোনের সাথে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তাকে ধর্ষণ করে খুন করেছে।
সেই জন্য আমাদের মন্তব্য, আমাদের কথাবার্তা, আমাদের স্লোগান কোন অন্য কোন মেয়ের না ধারণা সম্মানে লাগে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আচার আচরণ, আমাদের স্লোগান কোন মনের ভাইকেও না লাগে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যে কথা বলবো ভাষা সংযত রেখে আমরা বক্তব্য দেবো। আমাদের স্লোগানে, আমাদের বক্তব্যে এক মহিলার জন্য বিচার চাইতে সে অন্য মহিলাকে না কোন রকম ভাবে আক্রমণ হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। সকলে ভালো থাকবে, আমরা সুস্থ থাকবে।